ঘটনাটি ২০০৭ কিংবা ৮-এর দিকের। সে সময় এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি। রাতের অন্ধকারে চলার জন্য মানুষজন হারিকেন ব্যবহার করত। দিন শেষে রাত নামলেই যেন প্রকৃতি কিছুর একটা অস্তিত্বের জানান দিত। সে সময় ওই এলাকা এতটা উন্নত ছিল না। বাড়িঘর, আসবাবপত্র সব কিছুই বেশিরভাগই মাটিরই তৈরি। আফরোজা বিবির বাড়িটাও মাটিরই ছিল। বাড়ির উঠানের সামনে বৃহৎ পুকুর এবং পুকুরের পরেই গাছপালায় ঘেরাও একটি জঙ্গল। এই জঙ্গলের ভিতরেই একটি শিপল গাছ অবস্থিত। এখনও সেটি আছে। আর ঘটনাটি এই গাছকে কেন্দ্র করেই। লোকমুখে শোনা কথা, রাতের বেলা এই গাছে অনেক কিছু দেখতে পেত, যেমন আগুনের গোলা, জ্বলন্ত চোখ ইত্যাদি ইত্যাদি। লোকমুখে এসব কথা শোনা গেলেও আফরোজা বিবি তেমন একটা পাত্তা দিতেন না। কেননা তার বাড়ির উঠান থেকে এবং ঘরের জানালা দিয়ে মূলত গাছটি দেখা যেত। এতদিন ধরে সে এখানে বসবাস করছে, অথচ সে কিছুই দেখেনি বা জানেনি, যত সব ফালতু কথা। একদিন রাতের বেলা তার হাজবেন্ড বাসায় ফিরতে খুব লেট করছে বলে আফরোজা বিবি ফোনটা হাতে নিয়ে কল করলেন তার হাজবেন্ডকে। সঙ্গে সঙ্গে ফোন কলটি রিসিভ হয় এবং আফরোজা বিবি তার হাজবেন্ডকে প্রশ্ন করে বসলেন, কি গো, তুমি কোথায়? আর আজকে ফিরতে এত লেট হচ্ছে কেন? ফোনের অপাশ থেকে উত্তর আসলো, আমি আজকে বাড়ি আসতে পারবো না কো, আজকে রাতে ডিউটি পড়ে গেছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। সেই সময়ে নেটওয়ার্ক এতটা উন্নত ছিল না বিধায় ফোনটা আপনা আপনি কেটে যায়। এদিকে আফরোজা বিবি নিরুপায় হয়ে খাওয়া দাওয়া সেরে হারিকেনের আলোটা নিভু নিভু অবস্থায় রেখে চলে গেলেন বিছানায় শরীরটাকে আঁতড়ে দিতে। আফরোজা বিবি এপাশ ওপাশ করতে থাকেন। একসময় তার চোখ লেগে আসে, ঘুমের গভীরে চলে যান। ঠিক ওই সময়ে কিছুর একটা শব্দ শুনে তার ঘুমটি ভেঙে যায়। তিনি বিছানা থেকে উঠে বসলেন এবং দেখলেন চারপাশের পরিবেশটা অন্ধকারাচ্ছন্নে ঢেকে গেছে। হারিকেনটাও নিভে গেছে, কিন্তু জানালার ছিদ্র দিয়ে আলতো আলতো আলোর ফোঁটা এসে পড়েছে বিছানায়। আফরোজা বিবি জানালার উপরের পাল্লা দুটো খুলে দিলেন। তিনি দেখলেন, এ কি চাঁদের আলো, এই প্রকৃতির এ কী রূপ সৌন্দর্যতা! চারপাশের ঠান্ডা বাতাস এবং পুকুরের পানির কুলকুলে শব্দ আফরোজা বিবিকে যেন শীতল করে দিচ্ছিল। এ যেন এক অন্যরকম অনুভূতি। চারপাশটা নজরে আসতেই হঠাৎ তার চোখ পড়ে যায় সেই শিপল গাছের দিকে এবং তিনি দেখলেন, এ কি এত রাতে সাদা কাপড় পরিহিত কে এই মহিলা গাছ থেকে নামছে? তাও আবার ঠিক উল্টোভাবে। চুলগুলো ছিল দেখতে খুব বড় বড় এবং দেখতে খুবই ছোট, ঠিক যেন সাইজে দেখতে 7-8 বছরের বাচ্চাদের মতো। আফরোজা বিবি লক্ষ্য করলেন মানুষটি গাছ থেকে নেমে খুব গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছে, কিন্তু স্পষ্টভাবে চেহারাটা দেখা যাচ্ছিল না। এবং আফরোজা বিবি দেখলেন ব্যক্তিটি পুকুর পাড় থেকে পুকুরের পানিতে নেমে যাচ্ছে। এবং এ কি, ব্যক্তিটি পুকুরের পানিতে নামলো, অথচ সে পানিতে ডুবলো না বা পানির কোনো ফোঁটা তাকে স্পর্শ করলো না। সে ভাসমান অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছে? আফরোজা বিবি এই দেখে তো অবাক। তিনি এই দৃশ্য দেখে একেবারে থ হয়ে গেলেন এবং ভয় পেয়ে দ্রুত জানালা অফ করে দিলেন। কিন্তু জানালা বন্ধ করার শব্দটা একটু জোরেই হয়ে যায়। আফরোজা বিবি অনুমান করেন শব্দটা হয়তো অবয়বের কান অবধি পৌঁছে গেছে। এই ভেবে সে প্রচণ্ড আকারে ভয় পেয়ে একসময় কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কিছুক্ষণ পরেই জানালায় টোকার শব্দ। আফরোজা বিবি আরও ভয় পেয়ে যান। কি করবেন বুঝতে পারছিলেন না, কারণ তার হাজবেন্ডও বাসায় নেই। এখন তিনি নিরুপায়। এবার টোকার শব্দটা একটু বেশি হয়ে গেছে। জানালায় টোকা পড়তে পড়তে হঠাৎ করে দরজাতেও এসে পড়েছে। আফরোজা বিবি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। বিরক্তিকর টোকার শব্দের কারণে কানে বালিশ চেপে রাখেন। তিনি সব কিছুই স্থির মনে করলেন। বালিশটি কান থেকে সরান দিলেন এবং সব কিছু নিস্তব্ধ। ফোনটা হাতে নিলেন এবং দেখলেন ঘড়িতে বাজে 3টা 12। সব কিছু স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। আফরোজা বিবি মনে মনে ভাবলেন আর হয়তো কোনো সমস্যা নেই। এই ভেবে তিনি বিছানায় আবার শুয়ে পড়লেন। কে কে তুমি? আমায় এভাবে ডাকছো কেন?